তখন আমরা বলি আপনাদের উপজেলাতে একটা পশু হাসপাতাল আছে, মানে প্রধানমন্ত্রী হয়ে সেই আমরা রাস্তায় আর আপনি কুরবানি গরু মাংস দিয়ে ভাত খাবেন, এই দৃশ্যটা আমরা কি দেখবো কিনা আমরা জানি না, তবে আমি বিশ্বাস করি তার আগেই আমাদের দাবি পূরণ হবে। বললে অনেক কথা বলা যায়, এই শীতে কি বলে গরমের মধ্যে সবাই আমরা অনেক অসুস্থ। আমি বেশি কিছু বলছি না, আমি শুধু এইটুকু বলছি, মাননীয় সমাজ কল্যাণ মন্ত্রী, মাননীয় জনপ্রশাসন মন্ত্রী, মাননীয় আইনমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রী, আপনারা দ্রুত সময়ে আপনারা আমাদের এই ব্যাপারটা নিয়ে একটা বিবৃতি দিয়ে আমাদের চাকরি ব্যবস্থা করবেন, না হলে আর সত্যি আমরা কিন্তু ওই কাজ করব। আমরা কিন্তু আপনাদের মতো ঈদের পরে, শীতের পরে, রোজার পরে ওই জায়গায় কিন্তু আমরা যাব না। কারণ আমাদের সবচেয়ে যে মানুষের বাঁচতে হলে খেতে হয়, আমাদের খাদ্য নাই, আমাদের বস্ত্র নাই, কাজে আমাদের লজ্জাও নাই। আমাদের এই দেশ কোথায় যাবে সেই হিসাব আমরা পরে করব, কারণ আগে আমাদের বাঁচতে হবে। বাঁচতে যদি না পারি তাহলে তো আমাদের কিছুই থাকবে না। আপনারা প্রত্যেকেই খুঁজে বের করবেন কার পরিবারে প্রতিবন্ধী সন্তান আছে। এই পরিবারে প্রতিবন্ধী সন্তান এবং তার বাবা মার সাথে কথা বলে ইউনাইটেড করবেন। যদি রাষ্ট্র সত্যি আমাদের এই দাবি এপ্রিল মাসের মধ্যে পূরণ না করে, সেক্ষেত্রে আমরা মে মাসের শেষের দিকে কুরবানির ঈদকে সামনে রেখে কুরবানির ঈদের আগে আমরা রাস্তায় নামবো। এবং তারেক রহমান, যিনি হচ্ছে মানে এটা সংখ্যাগরিষ্ঠ মানুষের ভোটে নির্বাচিত এবং তিনি আমাদের নেতা, আমাদের প্রধানমন্ত্রী, আমরা দেখতে চাই তিনি কিভাবে আমাদের রাস্তায় রেখে, অভুক্ত রেখে, ক্ষুধার্ত রেখে কিভাবে হচ্ছে তিনি কুরবানি মাংস দিয়ে ভাত খান। আমি যদি এই আন্দোলন আমাদের করতেই হয়, তাহলে মাননীয় প্রধানমন্ত্রী, ঈদের দিন আমরা অনশন করব। এই কর্মসূচি আমি পূর্বেই ঘোষণা করে দিয়ে গেলাম। এই অনশন চলবে, ঈদের দিন আমরা অনশন করব এবং আমরা দেখব এই দেশে এই প্রতিবন্ধী মানুষের মর্যাদা প্রতিষ্ঠা করার জন্য আপনার এবং আপনার যারা মন্ত্রীবর্গ, আপনার যারা শুভাকাঙ্ক্ষী, তাদের কি ন্যূনতম ইচ্ছা আছে কিনা।